নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে আবারও একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আজকে আমি আপনাদের জন্য যে আপডেটটি দিতে চলেছি, মূলত গতকাল সন্ধ্যার দিকে আমি একটি আপডেট দিয়েছিলাম যে আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটদের 100% চাকরি কনফার্ম। এটা নিয়েই আমি দেখেছি কমেন্টে অনেকেই কিন্তু নেগেটিভ কমেন্ট করেছেন এবং অনেকেই বলেছেন মন গড়া কথা। তো আপনাদেরকে আমি এখন যে ভিডিওটি দিতে চলেছি, এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণসহ সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি ছিল বিচারপতি হিমা কোহলি ম্যামের, তার বিস্তারিত প্রমাণসহ আমি আপনাদের সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কি কি কন্ডিশন রয়েছে প্যানেলের ওপরে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ কি কি রয়েছে, 20-22দের জন্য সিট ফাঁকা রয়েছে কিনা এবং আনঅ্যাবজর্বদের বিষয়টি কি হবে সেটিও আপনাদের কিন্তু সম্পূর্ণরূপে বলবো। তো আপনারা সম্পূর্ণ বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আপনারা এর মাধ্যমে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে সর্বপ্রথমে একমাত্র নবদিগন্ত চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে এবারে আজকের এই আপডেটটি বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবার উপরে এসএলপি নাম্বার 12660 2023 সালের একটি কেস। এটা কিন্তু 11 নম্বর কোর্টের যে সৌমেন পাল অ্যান্ড শ্রাবণী নায়েক যে মামলা ছিল, যে মামলার কারণে কিন্তু 20-22 ডিএলএডের মামলার কারণে যে সুপ্রিম কোর্টের 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল আটকে ছিল। আপনারা দেখতে পাচ্ছেন 29/1/2024 দিস ম্যাটার্স ওয়ার কলড অন ফর হেয়ারিং টুডে, অর্থাৎ 29 তারিখ যে হেয়ারিং হয়েছিল বিচারপতি হিমা কোহলি ম্যাম এবং বিচারপতি আসাউদ্দিন আনাউল্লাহ স্যারের বেঞ্চে, এবং এছাড়াও এখানে কিন্তু বিভিন্ন অ্যাডভোকেটদের নামগুলো রয়েছে। তো এখানে অর্ডার কপিটা আপনারা সম্পূর্ণটা যদি দেখেন, তাহলে গতকালকে আপনাদের মধ্যে অনেকেই যে নেগেটিভ কমেন্ট করেছেন, আপনাদের যে প্রশ্নগুলো ছিল, আশা করি সেই প্রশ্নের উত্তর আপনারা কিন্তু সবটাই পেয়ে যাবেন। আপনাদের মনে আর কোনো কিন্তু দ্বিধা থাকবে না আশা করি। তো আমি আপনাদেরকে বিস্তারিত মেন যে দুটো পয়েন্ট, সেই দুটো পয়েন্ট কিন্তু এখন আপনাদের সাথে আমি বিস্তারিত দেখাবো। এই দুটো পয়েন্টেই কিন্তু অনেক কিছুর উত্তর লুকিয়ে রয়েছে। তো বেসিক্যালি আমরা দেখে নিই প্রথম অর্ডারে কি বলা আছে। ভাইড অর্ডার ডেটেড 22 জানুয়ারি 2024, দ্য রেসপন্ডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ওয়াজ ডাইরেক্টেড টু ফাইল অ্যান অ্যাফিডেভিট ফার্নিশিং certain details relating to the candidates. The said affidavit has been filled with copies furnished to learned counsel for the other parties. অর্থাৎ যে মামলাটি হয়েছিল সেই মামলা প্রসঙ্গে এটা বলা আছে। এবং 2 নম্বর পয়েন্টে বলা আছে, অ্যাজ পার দি সেড অ্যাফিডেভিট 11,758 পোস্ট ইন ডিফারেন্ট সাবজেক্টস in various categories in all districts across the state of West Bengal were advertised for the post of assistant teachers for primary classes. After furnishing the details of the number of candidates who had applied in response to the advertisement, it has been averred as that as per the draft list prepared by the respondents, 9,533 candidates qualify, which includes an additional panel of 5% candidates in according with the rules. It is stated that a total of 21 DLED candidates have been found to be not qualified amongst pre-2020 ব্যাচ ইন দি ড্রাফট লিস্ট। অর্থাৎ যে প্যানেলটি তৈরি করা হয়েছিল 11,758-র উপর, তার মধ্যে কিন্তু 2108 জন ক্যান্ডিডেট যারা কিন্তু কোয়ালিফাই করতে পারেনি, এবং এছাড়াও 2020 ব্যাচ রয়েছে যারা কিন্তু ড্রাফট লিস্টে রয়েছে, এবং 5% অ্যাডিশনাল সহ 9,533 ক্যান্ডিডেটের লিস্ট এখানে বের করা হয়েছে। ইট ইজ ফার্দার স্টেটেড দ্যাট ডিএলএড ক্যান্ডিডেটস ফ্রম 2020-22 কোর্স হ্যাভ নট বিন কনসিডার্ড ইন দ্য ড্রাফট লিস্ট ডিউ টু দ্য ইস্যু পেন্ডিং ইন দ্য প্রেজেন্ট ম্যাটার্স। অর্থাৎ সুপ্রিম কোর্টে যে মামলাটি চলছে তার উপরেই কিন্তু ভবিষ্যৎ নির্ভর করবে, বা প্রেজেন্ট ম্যাটারের উপরে তাদের কিন্তু ভবিষ্যৎ নির্ভর করবে, তাই তাদের ম্যাটারটা ডিউ রাখা হয়েছে, ড্রাফট রাখা হয়েছে। 3 নম্বর পয়েন্টে বলছে, হ্যাভিং রিগার্ড টু দ্য ফ্যাক্ট দ্যাট অ্যাজ এগেনস্ট 11,758 পোস্ট ইন ডিফারেন্ট সাবজেক্ট ইন ভেরিয়াস ক্যাটাগরিজ ইন অল ডিস্ট্রিক্টস অফ দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য রেসপন্ডেন্ট হ্যাভ found only 9,533 eligible candidates including the
5% additional candidate and successful candidates shall also especially state that their appointments will be subject to the outcome of the present petition। অর্থাৎ তাদের বিষয়টি কিন্তু আলোচনা সাপেক্ষ, যদি কোর্ট অর্ডার দেয় তাহলে কিন্তু তাদের বিষয়টি ভাবা হবে, এরকম বিষয়টি রয়েছে। এবারে সব থেকে গুরুত্বপূর্ণ যে দুটি পয়েন্ট 4 নাম্বার আর 5 নাম্বার পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যেই কিন্তু উত্তর লুকিয়ে রয়েছে। 4 নাম্বার পয়েন্টে বলছে দ্য বোর্ড শ্যাল কন্ডাক্ট ফাইনাল ইন্টারভিউজ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট ফর দি ক্যান্ডিডেটস from the 2020-22 DLED course and submit a report within 6 weeks from today with copies furnished to the other side। 2022 DLED এর ইন্টারভিউ নেবে এবং তার কিন্তু রিপোর্ট 6 সপ্তাহের মধ্যে বোর্ডকে পাবলিশ করতে হবে, কোর্টে সাবমিট করতে হবে। আর 5 নাম্বার যে পয়েন্ট রয়েছে সেখানে হচ্ছে দ্য রিমেনিং পোস্ট শ্যাল বি কেপ্ট ভ্যাকেন্ট অ্যান্ড আর মেড সাবজেক্ট টু ফার্দার অর্ডার্স দ্যাট মে বি পাসড বাই দিস কোর্ট। অর্থাৎ দ্য রিমেনিং পোস্ট অর্থাৎ 2022 DLEDদের জন্য শ্যাল বি কেপ্ট, একটা নির্দিষ্ট কিন্তু ভ্যাকান্সি আলাদা করে কেটে রেখেছে পর্ষদ। আর মেড সাবজেক্ট টু ফার্দার অর্ডার্স, মানে যেটা অর্ডারের উপর কিন্তু নির্ভর করবে, অর্ডার দিলেই তাদের জন্য যে ভ্যাকান্সি রাখা আছে সেই ভ্যাকান্সিতে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। এটা কিন্তু সুপ্রিম কোর্টের যে 29 তারিখের অর্ডার, সেই অর্ডার কপিতে হিমা কোহলি ম্যামের বেঞ্চের, এটা সুপ্রিম কোর্টের অর্ডার। সেখানে 2022 DLEDের জন্য নির্দিষ্ট সিট রাখা হয়েছে, এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এবং তার সাথে ওই দিনকার যদি আপনারা ভিডিওগ্রাফি বা সুপ্রিম কোর্টের যে শুনানি সেটা যদি দেখেন, সেখানে কিন্তু পর্ষদের আইনজীবী বলেছেন নিজের মুখে যে সিটটা তারা 2022-এর জন্য রেখেছে সেই সিট কিন্তু তারা যারা আনঅ্যাবজর্বদের রয়েছে বা যারা বাকি ক্যান্ডিডেট পড়ে থাকা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য দিয়ে দেবে, তারা কোনো সিটই কিন্তু ফাঁকা রাখবে না, এরকমটা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। আমি এই ভিডিওটি দিতে পারছি না, দিলেই কিন্তু কপিরাইট চলে আসবে, না হলে আমি ভিডিওটি আপনাদের শেয়ার করতে পারতাম। আপনারা সুপ্রিম কোর্টের যে শুনানির ভিডিও 29 তারিখে সেদিন দেখলেই কিন্তু বুঝতে পারবেন বিষয়টি। তো আশা করি 5 নাম্বার পয়েন্টের মধ্যে আপনারা সমস্ত আপনাদের প্রশ্নের উত্তর হয়তো পেয়ে গেছেন। 2022 DLEDের জন্য একটা কিন্তু নির্দিষ্ট পরিমাণ সিট পর্ষদ আলাদা করে কেটে রেখেছে এবং সেটার ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে সম্পূর্ণ যে 2022 DLEDের যে শুনানি, সেই শুনানির উপর, যেটার ফাইনাল জাজমেন্ট হওয়ার কথা ছিল 22শে মার্চ 2024, যেটা কিন্তু অলরেডি 5ই এপ্রিল 2024 তারিখে হতে চলেছে। তো আশা করি আপনাদের প্রশ্নগুলোর আমি উত্তর দিতে পেরেছি সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী। আমি কিন্তু কোনো কিছুই মন গড়া বলিনি, যেটা সুপ্রিম কোর্টের অর্ডার এসেছে সেই হিসাবেই বলেছি। আপনারা যারা নেগেটিভ কমেন্ট করছেন আপনাদেরকে আমি বারংবার বলছি আপনারা অর্ডার কপিটা ভালো করে পড়ে দেখুন এবং তার সাথে সাথে সুপ্রিম কোর্টের যে 29 তারিখে যে শুনানি হয়েছিল 29 জানুয়ারি, সেদিনকার শুনানির ভিডিওটি ভালো করে দেখুন, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল আপডেটটি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করুন থাকুন এবং আমার ভিডিওতে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি আপনাদের জন্য। সকলে ভালো থাকবেন।